আজ আমি আপনাদের সম্মুখে যে লীলাটি পরিবেশন করিব সেই লীলাটি হলো ভক্ত সিকিধ্বজ। ভক্ত সিকিধ্বজ রত্নাবতীপুরে সিকিধ্বজ নামে এক রাজা ছিলেন। রানীর নাম হলো কুমুদধতী এবং সেই রাজা ছিলেন বাবা একটি মাত্র সন্তান। আদর করে মহারাজ নিজের সন্তানের নাম রেখেছিলেন তাম্রধ্বজ। রাজা ছিলেন মহাধর্মী, সৎ গুণের অধিকারী। মানে তিনি এতটা সৎ মানুষ ছিলেন, একটা রাজার কাছে কি নেই? গাড়ি বাড়ি ধন সম্পদ সবই আছে, কিন্তু রাজা এত ভালো মানুষ ছিলেন, তিনি মনে মনে ভাবতেন আমি প্রত্যেক দিন রাজভোগ আস্বাদন করিব, আমি প্রত্যেক দিন সোনার পালঙ্কে ঘুমাবো, আর আমার রাজ্যের প্রজারা তারা দুটো খাওয়ার জন্য লোকের দরবারে দরবারে ঘুরে বেড়াবে। না, সোনা সেনাপতি, আমার নগরে আমার রাজ্যে কোনো ভক্ত কোনো ব্যক্তি যেন কোনোদিন অভাবে দিন কাটাতে না পারে। নিজের যাটুকু আছে সর্বদাই তিনি তাহার প্রজাদের মধ্যে বিলিয়ে দেন। তাহলে কতটা ভালো মানুষ ছিলেন দেখো। তবু রাজার মনে একটা কষ্ট ছিল। কষ্টটা কি? তিনি ছিলেন ভগবান কৃষ্ণের পরম ভক্ত। যে কক্ষে রাজা শয়ন করতেন ঠিক তারই পাশে ছিলেন একটা সুন্দর গোপীনাথের মন্দির। প্রতিদিন যায়, সকালে উঠে আগে গোপীনাথকে প্রণাম করে গোপীনাথের চরণে পুষ্পাঞ্জলি দেন, তারপরে তিনি অন্যত্রে তার রাজ্য কাজ শুরু করে। প্রতিদিনের নাই আজও রাজা গিয়েছেন তার গোপীনাথের দর্শন। নানা রকমের পুষ্প চয়ন করে গোপীনাথের চরণে অর্পণ করছে। বারে বারে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, আমি শুনেছি যে ব্যক্তির কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ আছে, তুমি নাকি তার নাও। আচ্ছা, আমার কাছে এই গাড়ি বাড়ি ধন সম্পদ আছে বলে কি তুমি আমায় ফাঁকি দিচ্ছ? এসব কিছুই আমার চাই না। এই গাড়ি বাড়ি ধন সম্পদ এসব আমার চাই না। আমার যা আছে তুমি সব কিছু নিয়ে নাও গোপীনাথ। শুধু একবার যেন আমি তোমার সেই চতুর্ভুজ রূপটা দেখতে পাই। এইভাবে প্রতিদিনই রাজা একই কথা বলেন ভগবানকে। ভগবানকে যখন প্রণাম করে রাজা নিজের গৃহে প্রবেশ করলেন, এইদিকে অনারে আদি গোবিন্দ মনে মনে ভাবছে, এ তো ভারী জ্বালাতনে পড়লাম। এ রাজা প্রত্যেক দিন আমার কাছে এসে একই কথা বলে আমাকে অভিযোগ করে, কিন্তু ও কি জানে না। তাই ভগবান বলছেন, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ। তবু যদি সে ছাড়ে না আমার পাশ, তারপরে আমি হই তার দাসেরও দাস। বলছে, যে আমাকে বেশি ভালোবাসবে তার আমি একেবারে সর্বনাশ করে দেব। তবু যদি সে আমার পাশ না ছাড়ে, তারপরেই আমি তার দাস হব। বলে, শুধু দাস হব না, দাসেরও দাস হব। মানে এখানে কেন দুবার দাস বলা হচ্ছে, তাই না বাবা? আমরা তো বলতে পারতাম, ভগবান তো বলতে পারতেন, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ। তবু যদি সে ছাড়ে না আমার পাশ, তারপরেই হই আমি তার দাস।
কিন্তু এখানে কেন বলা হয় দাসেরও দাস? কেন দুবার দাস বসে এই লীলার মধ্যে তাহার বিশ্লেষণ করে দেব, তাহার বিবরণ বলব। তার আগে আসুন মা, যে লীলাটা শ্রবণ করছে না। এইভাবে ভগবানে যখন প্রত্যেক দিন ভগবানকে দোষারোপ করছে না রাজন, কৃষ্ণ মনে মনে ভাবছে রাজা বুঝতে পারছে না যে আমাকে পাওয়া এত সহজ নয়, তাই স্বপ্নেই রাজাকে আমি একটু বুঝিয়ে দেব যে এত অধৈর্য হলে আমায় পাবে না। সেই দিনই গভীর রাতে ভগবানে দেখা দিলেন রাজার স্বপ্নে। ওহে রাজা সিকিদ্ধার, তুমি আমাকে চিনতে পারছো বাবা? আমি তোমার আরাধ্য দেবতা গোপীনাথ। তোমায় একটা কথা বলি রাজন, তোমার এই প্রেম ভক্তি যদি চিরকাল অটুট থাকে, আমার প্রতি ভালোবাসা যদি তোমার চিরকাল থাকে, তাহলে একদিন না একদিন তুমি আমার স্বরূপ দেখতে পাবে। এই বলে রাজা ভগবান সেখান থেকে বিদায় নিলেন। ভগবানে যেই না বিদায় নিয়েছে, তৎক্ষণাৎ রাজার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখছে যে স্বপ্নে গোবিন্দের মন ভরানো রূপটা দেখতে পাচ্ছিলেন। স্বপ্নের ঘরে গোবিন্দের যে সুন্দর মনোহর মুখটা তিনি দেখতে পাচ্ছিলেন, সেই মূর্তিকে তিনি আর দেখতে পাচ্ছেন না। ভগবানের যে সুন্দর মধুর কণ্ঠস্বরে শুনছিলেন, সেই সুন্দর কণ্ঠস্বর আর দেখতে পাচ্ছে না। গোবিন্দকে দেখতে না পেয়ে রাজা চিৎকার করে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ, এই তো তুমি আমার কাছে ছিলে, আমি তোমার সুন্দর রূপটা দর্শন করতে পারছিলাম। আমি যখন ঘুম থেকে উঠলাম, কেন তুমি আমাকে ফাঁকি দিলে? কেন কেন আমি তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না? কেন তুমি আমার চোখের আড়াল হয়ে গেলে বলো? আর কতকাল আমি অপেক্ষা করবো বলো? আর কতকাল পরে আমি তোমায় দেখতে পাবো গোপীনাথ? আমায় বলে দাও গোপীনাথ, আমায় বলে দাও। আর কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে,
নয়নের জল ঝরে অভিরত নয়নের জল ঝরে অভিরত দর্শন দেবে কবে তুমি আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে রাধে রাধে নিতাই গৌর হরি বল হরি বল। দেখা যদি নাই দেবে ও গনিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও গনিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আকুল আমার মরমের ব্যথা আকুল আমার মরমের ব্যথা দর্শন দেবে কবে তুমি আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে আরে কত নিতাই গৌর হরি বল। আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে রাস বেশ পড়িয়া ধুলাই গড়াগড়ি যাচ্ছে, হঠাৎ রানী নিদ্রা থেকে উঠে স্বামীর হাতটা জড়িয়ে ধরে বলছে, মহারাজ কি হয়েছে তোমার? এইভাবে মাঝ রাতে তুমি আমাদের গোপীনাথের নাম ধরে কাঁদছো, কি হয়েছে তোমার? স্বপ্ন দেখেছো? আচ্ছা তুমি স্বপ্নে কি দেখেছো আমায় বলো তো। স্বপ্নের সমস্ত কথা জানিয়ে বলছে, জানো রানী, আমি হয়তো আর কোনোদিন আমার গোপীনাথকে পাবো না। আমি যদি আমার গোপীনাথকে পেতাম তাহলে এইভাবে স্বপ্নে আমায় ফাঁকি দিয়ে চলে গেল কেন? ওমা, কথাই বলে না, সৎ মানুষের সঙ্গ করলে অসৎ মানুষ সৎ হয়ে যায়। রানী প্রত্যেক দিন তার 5 বছরের ছোট্ট সন্তানকে নিয়ে রাজার মুখে কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করতে, প্রত্যেক দিন কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে রানী কবে যে কৃষ্ণ প্রেমের একজন ভক্ত হয়ে উঠেছে নিজেই জানে না। আজ স্বামী কৃষ্ণের শোকে বেপরা হয়ে কাঁদছে, আর রানী নিজের স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য শক্ত করে স্বামীর হাতটা জড়িয়ে ধরলেন। মহারাজ কেন কাঁদছো তুমি? গোবিন্দ তোমায় কি বলেছে? তাহার প্রতি যদি সরল বিশ্বাস চিরকাল থাকে তাহলেই তুমি একদিন না একদিন তাকে পাবে। সরল বিশ্বাস ভক্তিতে কিভাবে ভগবানকে পাওয়া যায়, এই প্রসঙ্গে আমি তোমাকে একটা ছোট্ট কাহিনী বলি, শুনো। রাধে রাধে। ওমা, রাজার মন শান্ত করার জন্য রানী আজ রাজাকে এক ভক্তের কথা শোনাচ্ছে। বলছেন, এক গ্রামে একটা বিধবা মা বসবাস করতেন।
সেই মায়ের ছিলেন মাগো একটি মাত্র সন্তান। সন্তান যখন মায়ের গর্ভে ছিল তখন সেই মায়ের স্বামী মারা গেছে। ছোট্ট সন্তানকে যখন মা 10 মাস 10 দিন পরে পৃথিবীতে নিয়ে আসলেন, এই এত বড় পৃথিবীতে মা একা লড়াই করে তা সেই ছোট্ট সন্তানকে মানুষ করছে। আদর করে সেই মা নিজের সন্তানের নাম রেখেছিলেন জটিল। মা লোকের বাড়ি কাজ করে যা পেত তাই নিয়ে এসে সন্তানের মুখে তুলে দিত। জটিলের মা প্রত্যেক দিন দেখে আশেপাশে কত বাচ্চারা প্রত্যেক দিন পড়াশোনা করতে পাঠশালায় যায়। এই পৃথিবীতে সর্বশক্তি সর্বশক্তমান মাকেই বলেছেন ভগবান। কেননা এই পৃথিবীতে সবাই সন্তানের হাতে ছেড়ে যেতে পারে, কিন্তু একটা মায়ের মনে যখন যতক্ষণ না তার দেহে প্রাণ পাখি উড়ে যাচ্ছে কোনোদিন সে তার সন্তানের হাত ছাড়ে না। তাই মা মনে মনে ভাবে আমার জীবনে যত কষ্ট দুঃখ আসে আসুক, আমি আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করব। তাই গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পাঠশালায় ছোট্ট জটিলকে ভর্তি করে দেন। জটিল মাগো প্রত্যেক দিন অনেকটা পথে হেঁটে হেঁটে তাকে পাঠশালায় যেতে হতো। সবই ঠিক ছিল, কিন্তু বিপদটা হয়েছে কোথায় জানে? পাঠশালায় যাবার পথে বিশাল বড় একটা জঙ্গল ছিল। ছোট্ট জটিল মনে মনে ভাবে, ও জঙ্গলে যদি আমায় কেউ ধরে নিয়ে চলে যায়, আমার অভাগিনী মাকে দেখার মতো কেউ নাই, আমি মারা গেলে আমার মাকে কে দেখবে? তাই একদিন মায়ের কাছে এসে মায়ের কোলে মাথাটা রেখে বলছে, ও মা, মা একটা কথা বলবো? আমি আরো পাঠশালায় যাব না। আচ্ছা তুমি আমাকে আগে বলনি কেন ওই পাঠশালায় যাওয়ার পথে কত বড় একটা জঙ্গল আছে? ওই জঙ্গলে না গো মা, আমার খুব ভয় করে, আমায় যদি কেউ ধরে নিয়ে চলে যায়। অভাগিনী মা আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলছে, আহা খোকা আমার, কি বলে দেখো। বিপদের সময় কেউ যদি ভগবানের নাম করে একটু মিথ্যা কথা বলে তাতে তার কোনো পাপ হয় না। জটিলের ভয় দূর করবার জন্য জটিলের মা জটিলকে জড়িয়ে ধরে আদর করছে, ও জটিল, তোকে তো বলা হয়নি রে খোকা, ওই জঙ্গলে না তোর এক দাদা থাকে, নাম তার মধুসূদন। মা ভাবছে ভগবানের নামটা জপ করতে করতে যদি আমার ছোট্ট গোপালটা পার হয়ে যায়, শুনেছি যার কাছে কৃষ্ণ নাম থাকে তার কোনো বিপদ হয় না। একথা ভেবে কিন্তু মা নিজের সন্তানকে বলেছে যে ওই জঙ্গলে তোর এক দাদা আছে, নাম তার মধুসূদন। ছোট্ট সন্তানটা মনে ভেবেছে মা আমাকে সত্য কথা বলেছে। পরের দিন প্রভাতে মনের আনন্দে জটিল আমার পাঠশালায় যাচ্ছে। যেই না গভীর জঙ্গলে প্রবেশ করেছে, মায়ের কথা মতো চিৎকার করে ডাকছে, ও দাদা একবার এসে দেখে যাও, এই আমি না তোমার ভাই জটিল গো, আমি একবার তোমায় দেখতে চাই। ও দাদা তুমি আসছো না কেন গো? বহুবার ডাকি, কিন্তু ওই জঙ্গলে দাদা আছে কি গো বাবা, আছে? যদি থাকে তাহলে এতবার ওই ছোট্ট শিশুটা ডাকছে, আসছে না কেন? বলছে কেউ যদি ডাকার মতো একবারে ডাকে না,
মুনি ঋষিগণ যোগ যোগ সাধনা করে যেটা পায় না, কেউ যদি মন থেকে ডাকার মতো একবার ডাকে। জটিলের ওই ডাকার মধ্যে কিন্তু কোনো পাপ ছিল না, তার মনে ছিল সরলতা বিশ্বাস। তার সেই সরলতা বিশ্বাসী অনাদি আদি গোবিন্দ মনে মনে ভাবছে আর বুঝে থাকা যাবে না। ভগবান ভাবছে এ বেশে তো আমি আমার ভক্তের সামনে ধরা দিতে পারবো না। তাই জটিল যে বৈশীর বাচ্চা, ঠিক ওই বৈশীর একটা বালকের রূপ ধারণ করে অরণ্য মাঝে গিয়ে পিছন থেকে জটিলের চোখটা জড়িয়ে ধরে। ও ভাই, এবার নয়ন মিলে তাকিয়ে দেখো তো আমি কে। আমি না তোমার মধুসূদন দাদা। মা, জটিলের আর আনন্দ ধরে না, বলছো ও দাদা এতক্ষণ ধরে ডাকছিলাম, বলো ওসব কথা পরে হবে, কাল থেকে এখানে দাঁড়িয়ে একবারে ডাকলে তোর ডাকে সাড়া দিয়ে দেবো। এই আমি অনেক দূরে থাকি না, একটু আসতে বিলম্ব হয়েছে। চলো চল, তোকে একটু আমরা পাঠশালায় তোকে পাঠশালায় পৌঁছে দেব। তাই দুই বাহু উত্তোলন করে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে ছোট্ট জটিলের হাত ধরে চলেছেন পাঠশালায়। সবাই মিলে একটু বাহু তুলুন সবাই। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, করে করে তালি দিয়ে গাইবেন সবাই। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। যেদিকে তাকাই আমি দেখি ওই রূপ, দেখি ওই রূপ। যেদিকে তাকাই আমি দেখি ওই রূপ, দেখি ওই রূপ। কৃষ্ণ 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 বলো মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলো। রাধে রাধে। ছোট্ট জটিলকে পৌঁছে দিল পাঠশালায়। আবার যখন ছুটি হয়ে গেল, তাকে আবার জঙ্গলটা পার করে বাড়ি পৌঁছে দিল। কোনোদিন জটিল বুঝতে পারল না যে অভাগা আজ কার সঙ্গ পেয়েছে। ওমা দেখতে দেখতে পাঠশালায় গুরু মহাশয়ের মা মারা গেলেন। এবার মা মারা গিয়েছে, গুরু মহাশয় তো মায়ের শ্রাদ্ধ করবেন। সেখানে যত বন্ধুরা পড়াশোনা করত, তারা বলা বলি করছে, ভাই এই যে গুরু মহাশয়ের মা মারা গেছে না, এই শ্রাদ্ধে যদি আমরা কিছু কিছু দান করি তাহলে ভালো হয় না? তাহলে গুরু মহাশয় আমাদেরকে একটু বেশি ভালোবাসবে। কেহ বলে আমি কাপড় দেব, কেহ বলছে আমি কিছু টাকা দান করব। পাঠশালায় যত ছেলেরা পড়াশোনা করতো না বাবা, জটিল বসতো সবার পিছনে। কেননা জটিলের কোনো বন্ধু ছিল না। কেন ছিল না? হ্যাঁ, এটাই তো সমাজের নিয়ম। তোমার বাবার টাকা আছে, আমি তোমার বন্ধু হব। তোমার সাথে মেলামেশা করে যদি না আমি কিছু পেলাম, তাহলে আমি তোমার কেন বন্ধু হব? জটিল যে জামাটা পরে আছে চারিদিকে ছেঁড়া, প্রায় সময় খেয়ে আসে না,
মা খাবার জোগাড় করতে পারে না। তাই জটিলের কেউ বন্ধু নেই, ওর সাথে কেউ বসতো না, ও বসতো সবার পিছনে। এবার সামনে বন্ধুরা যখন সবাই বলা বলি করছে না, আমি কাপড় দেব, আমি টাকা দেব, বেচারির মনে মনে হচ্ছিল কিছু দেবে, কিন্তু পাবে কোথায়? পৃথিবীতে জটিলের মনের কথা বলার মতো মা ছাড়া তার কেউ ছিল না। আর সবে মাত্র দাদার সাথে দুদিনের আলাপ, দুদিনে আলাপের কোনো বন্ধুর কাছে কিছু চাইতে পারে গো? ঘরে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, ও মা, মা গো, পাঠশালায় গুরু মহাশয়ের মায়ের শ্রাদ্ধ হবে জানো মা? ওই শ্রাদ্ধে না আমার বন্ধুরা অনেক কিছু দান করছে। ও বাবা, আমি কি দিই বলো তোমা? আমি এমন একটা জিনিস দেব যাতে এই সবাই আমায় ভালোবাসে আর গুরু মহাশয় আমাকে অনেক যত্ন করে। অভাগিনী মা তখন সন্তানকে বুকে জড়িয়ে ধরল। ছোটি, কতদিন হয়ে গেল তোর গায়ে একটা ভালো বসন দিতে পারছি না। আজকে সারাদিন চলে গেল, আমার ছোট্ট দুধের শিশুটার মুখে একটু খাবার দিতে পারে না। যাদের নিজের খাওয়া জোটে না তারা আবার দেবে অন্যজনের খাবার। মায়ের কথাটা জটিল বুঝতে পারে। যারা অভাবে মানুষ হয় না মা, তাদের চাওয়া পাওয়া একটু কম হয়। যারা অভাবে মানুষ হয় তাদের সামনে তুমি যত মন্দ মিঠাই খাও না কেন, সে কোনোদিন তোমায় বলবে না আমাকে একটু দাও, কারণ তারা জীবনগত অভ্যাস হয়ে গেছে। পরের দিন প্রভাতে জঙ্গলে মধুসূদন দাদার হাতটা ধরে দুই ভাই পাশাপাশি যাচ্ছে। তুমি সবার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু অনাদি আদি গোবিন্দর চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। গোপীনাথ মনে মনে ভাবছে, বেটা দরকারটা যখন তোর, তুই মুখ ফুটে আমার কাছে চা, আমি তবে তো তোকে দেব। যাতে ভক্ত নিজের মুখে বলতে পারে সেই ব্যবস্থাই ভগবান করছে। দুই ভাই হাত ধরাধরি করে পাশাপাশি যাচ্ছে। হঠাৎ মধুসূদন দাদা থমকে দাঁড়িয়ে বলছে, ছাড় আমার হাত। এই শোন জটিল, কাল থেকে এই জঙ্গলে এসে আমার নাম ধরে ডাকবি, এই পথ দিয়ে সোজা চলে যাবি, তোর যদি বাড়িটা হয়েছে সেটা না জেনে না বুঝে তাকে ছেড়ে চলে যাও। অবাক চিত্তে দাদার দিকে তাকিয়ে দাদার চরণটা জড়িয়ে ধরল। দাদা, চলে যাচ্ছ না? পৃথিবীতে মা ঠিক কথা বলে, যাদের কাছে নয় তাদের বন্ধু হয় না। চলে যাচ্ছ, যাও, যাওয়ার বেলায় একটা কথা বলে যাও। আমার অপরাধটা কি? আমার অপরাধটা কি বলো? চুপ কর। দাদা বলে ডাকিস আর লজ্জা করে না? আমি যদি তোর বড় দাদা হলাম, তাহলে তোর মনের কথা আমাকে বলতে পারছিস না কেন? আমি যদি তোর বড় দাদা হলাম, তাহলে ভাইয়ের কষ্ট, ভাইয়ের মনের ব্যথাটা যদি দূর করতে না পারি, তাহলে আমি তোর কেমন দাদা? অন্যদিন বক বক করে করে আমার মাথাটা তুই খারাপ করে দিস রে ভাই। আজ তোর কি হয়েছে? কথা বলছিস না, খারাপ করছিস না, হয়েছেটা কি সেটা বল। বলো, এই ব্যাপার তুমি শুনলে আমার কি হয়েছে? আমাদের আবার মন খারাপ। বলি পাঠশালায় না গুরু মহাশয়ের মায়ের শ্রাদ্ধ হবে। বন্ধুরা কত কিছু দিচ্ছে, আমি কিছু দিতে পারছি না বলে কষ্ট হচ্ছে। আমার মা বলেছে যাদের খাওয়া জোটে না তাদের অন্য কিছু আশা করতে। বলে জটিল, তুই যতটা বাচ্চা তার থেকে তো বড় বড় কথা বলতে পারিস। আচ্ছা শোন, তোর মনের বাসনা ওই শ্রাদ্ধে তুই কিছু দিবি, তাই তো? আজই পাচ্ছি তোর গুরু মহাশয়কে গিয়ে বলবি ওই শ্রাদ্ধ
যত যত দই লাগবে সব দই তুই দিবি, আর তোর দই খাবার আমি তোকে করিয়ে দেবো। এইবার বলো না বাবা, যাদের দুবেলা খাওয়া জোটে না তার কাছে যদি হঠাৎ 1 কোটি টাকার লটারি এসে পড়ে, তার আনন্দ আর ধরে? বলেছে হাজার হাজার ভক্তের খাবার দই নেবে ওই ভিখারির সন্তান, তাকে আর আনন্দ ধরে গো? জটিলের আনন্দ আর তার মাটিতে পা পড়ছে না। দাদার কথা শুনে নাচতে নাচতে দাদাকে জড়িয়ে ধরে পাঠশালায় যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে গো? দাদা খুশির দোলনায় দোল, পুলকে যায় গুরু নিকেতন, পুলকে যায় গুরু নিকেতন, পুলকে যায় গুরু নিকেতন। তোর আনন্দরে ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দরে ধরে না রে, আনন্দ আর ধরে না রে, মধু দাদার কথা শুনে, আনন্দ আর ধরে না রে, মধু দাদার কথা শুনে, আনন্দ আর ধরে না রে, আনন্দর ধরে না রে। আনন্দ আর ধরে না রে, তাই শুনে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। ছোট্ট জটিল ধীরে ধীরে পাঠশালায় পৌঁছে গেল। পাঠশালায় পৌঁছে সবাই মিলে একত্রে বসে পড়াশোনা করছে। জটিল আমার যখন ছুটির সময় হয়েছে, পিছন থেকে হাতটা উঁচু করে বলছে, গুরু মহাশয় আমার একটা কথা আছে। বলছে কি কথা? আমার সামনে আয়, বস বস, এখানে বস। কিছু বলবি বাবা? গুরু মহাশয়, এই যে আপনার মায়ের শ্রাদ্ধ হবে না, আমার বন্ধুরা কত কিছু দিচ্ছে, আমিও আপনাকে কিছু দিতে চাই। এই শ্রাদ্ধে যত দই লাগবে, যত দই লাগবে সব আমি আপনাকে দেব। আমার সবাই জটিলের দিকে তাকিয়ে আছে। কেন আছে? যাদের খাওয়া জোটে না সে অত লোকের দই। গুরু মশাই মাথায় হাত বুলাচ্ছে। জটিল, তোর কাছে আমি কিছু চেয়েছি বাবা। ছোট্ট বালক হতে পারে, সঙ্গ পেয়েছে কার? অনাদি আদি গোবিন্দ। গোবিন্দ সঙ্গ পেয়ে বালকটা বুঝতে পেরে গেল গুরু মহাশয় কি বলতে চাইছে। বলছে কেন? আমার মা গরিব বলে, আমাদের কিছু নেই বলে? আমাকে একবার বিশ্বাস করে দেখুন না, এই শ্রাদ্ধে যত দই লাগবে আমি সব আপনাকে দেব। জটিল, আমি তোকে বেশি কিছু বলবো না বাবা, শুধু একটা কথা তুই শুনে রাখিস, এ সমাজে আমার একটা সম্মান আছে। আমার সম্মান নিয়ে যেন ছিনিমিনি খেলিস না। দেখতে দেখতে বাবা শ্রাদ্ধের দিন চলে এলো। সকাল থেকে শ্রাদ্ধের কাজ চলছে। বন্ধুরা যে যা কিছু দেবে বলেছিল সবাই সেখানে জোগাড় করেছে। যত বেলা হচ্ছে একে একে নিমন্ত্রণবাসীগণ আসছে, অনেকে খেতেও বসে গেছে। আমার দইটা কখন দেয়? সবার লস্তা।
এবার যারা খেতে বসে গেছে একে একে একটা একটা করে পথ পড়ে যাচ্ছে, কিন্তু যে বেটা দই দেবে তার আর পাত্তা নেই। হ্যাঁ, এই জন্য না বন্ধুরা বলা বলি করছে, চলতে একটু এগিয়ে গিয়ে দেখি বেটার আসতে এত বিলম্ব হচ্ছে কেন, নাকি ভয়ে পালিয়ে গেল। দু চার পা এগিয়ে যেতেই দেখছে বেশ অনেকটা দূরে ছোট্ট জটিল হাত দুটি পিছনে রেখে বেশ নাচতে নাচতে ছুটতে ছুটতে আসছে। ছুটতে ছুটতে এসে বন্ধুরা যেখানে দাঁড়িয়ে আছে তাদের সামনে থমকে দাঁড়িয়ে, ও ভাই, এই তোমরা এখানে বসে আছো কেন? তোমরা এখানে বসে আছো কেন? ও তোমাদের দইয়ের জন্য বসে আছো? বলছে ভাই, আমরা কেন বসে আছি জানিস না তুই? বেলাটা কোথায় উঠেছে? হ্যাঁ, এতখানি বেলা হয়ে গেল, এটাই তোর আসার সময় হয়েছে? আরে একা যে এলিস নাচতে নাচতে, তো দইয়ের গাড়িটা কোথায়? তা আসবি যখন একটু তাড়াতাড়ি আসতে পারছিস না? এই রাস্তাটা কত খারাপ, তো দইয়ের গাড়িটা তো টানতে টানতে নিয়ে আসবি। জটিল বলছে, এই তোমরা ভাবলে কি করে? আমার দই আমি সবাইকে দেব, তা আমি সেটা অন্যজনকে নিয়ে বয়ে আনবো কেন? আমার দই তো আমি এনেছি। এই আমার হাতটা কেন বলো তো পিছনে? আমার দই আমি এনেছি। দেখবে দেখবে, এই দেখো, এই তো আমার হাতে দই। জটিলের হাতে ছোট্ট একটি দইয়ের ভার। এই যে 200-250 গ্রাম যে ভাঁড়গুলো হয় না, ওই রকম ছোট্ট একটি দইয়ের ভাঁড়। ছোট্ট একটি দইয়ের ভাঁড়টা নিয়ে জটিল বলছে, আমার দাদা বলেছে এই দয়ে সবাইয়ের হয়ে যাবে। কথাটা গেল গুরু মহাশয়ের কানে। জটিল, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার সম্মান নিয়ে তুই ছিনিমিনি খেলছিস? এত নিমন্ত্রণ বাসীগণে খেতে বসেছি, এইটুখানি ভাড়ে নিয়ে বলছি সবাই হয়ে যাবে? ছি 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 ছি। যে যার মতো সবাই অপমান করছে, বেচারিটার কেউ কিছু বলার আর সুযোগ দিচ্ছে না। এমন সময় যারা খাবার পরিবেশন করছিল তাদের মধ্যে একজন ব্যক্তি ছুটে এসে তাচ্ছিল্য করে, অবহেলা করে জটিলের কাছ থেকে দইয়ের ভাতটা কেড়ে নিলেন। যারা যারা খেতে বসেছে তাদের অল্প একটু করে করে দিই, অল্প একটু করে করে দিলে দেখো গুরু মহাশয় সম্মানটা বাঁচবে, পরে কি হবে সে দেখা যাবে। এই বলে যে ভাতটা কেড়ে নিয়েছে, এক হাতে নিয়েছে দইয়ের ভাঁড়, আর এক হাতে নিয়েছে একটা চামচ। সারিবদ্ধ হয়ে ভক্তরা সবাই খেতে বসেছে। ভাঁড়ে থেকে দই নিয়ে, এক চামচ দই নিয়ে একজন ব্যক্তিকে দিলে। ওমা যেই না ভাঁড়ের দিকে তাকিয়েছে, আচ্ছা একটা ভাঁড়ে থেকে যদি আমি চামচ দিয়ে দই কাটিয়ে নিই, তা সেই ভাঁড়ে নাওয়ার তো একটা চিহ্ন থাকবে, কি থাকবে না? কিন্তু যে ব্যক্তি পরিবেশন করছে সে মনে মনে ভাবছে, ও দাদা দই দিয়েছি, একে যদি আমি দই দিলাম তাহলে আমার ভাঁড়ে নাওয়ার কেন চিহ্ন রইল না কেন? দেখি তো, আর একবার চেষ্টা করে দেখি। আমার সবাই দই পেয়েছো? সবাই পড়েছে? সবাইকে দিয়ে ভাঁড়ের দিকে যেই তাকালো, যেমন ভাঁড় তেমন রয়ে গেছে।
যারা যারা খাচ্ছে তারা নিজেরাই বলা বলি করছে এমন সুস্বাদু দই তারা জীবনে খায়। বিশাল বড় একটা পাত্র নিয়ে এসে পাত্রের ওপরে দইয়ের ভাতটা উবুর করে ধরে, এক পলকের মধ্যে অত বড় পাত্র পলকের মধ্যে দইয়ে ভরে গেল, কিন্তু যেমন ভার তেমন রয়ে গেছে। সবাই খাওয়া দাওয়ার কথা ভুলে গিয়ে দইয়ের ভাতটাই দেখছে। ছোট্ট জটিল এক কোণে দাঁড়িয়ে চোখের জল ফেলছিল। গুরু মহাশয় তার কাছে গিয়ে তার মাথায় হাতটা রেখে বলছে, জটিল একটা কথা বলবি বাবা? এই দইয়ের ভাত তুই কোথায় পেয়েছিস? মিথ্যা কথা বলবি না আমায়। ছোট্ট জটিলি তখন করটা জড়িয়ে ধরে বলছে, গুরু মহাশয় আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার বাবা মারা গেছে। এ পৃথিবীতে পিতার ভালোবাসা কেমন হয়, একজন বাবা তার সন্তানকে কিভাবে আদর করে সে আদর আমি জীবনে পাইনি। একজন বাবা তার সন্তানকে কিভাবে আঁকলে রাখে সে আঁকলানোর ভালোবাসা আমি অনুভব করতে পারিনি। আমি আপনাকে পিতৃসম ভালোবাসি, আপনাকে আমি কেন মিথ্যা কথা বলবো? এ ভার আমার দাদা আমায় দিয়েছে, আমার দাদা আমায় জঙ্গলে থাকে, এই কথাটা কেউ আমার কাছ থেকে শুনতে চাইছে না। তোর দাদার সাথে আমাদের দেখা করাতে পারবি, কথা বলাতে পারবি? আমার জটিল মনে মনে ভাবছি, প্রতিদিন কত কথা বলি, দাদার সাথে কত খেলা খেলি, আর একটু গুরু মহাশয়ের সাথে দেখা করাতে পারবো না? কেন পারবো না? চলুন না আপনি আমার সাথে। বন্ধুরা সবাই পিছন থেকে ছুটে এলে, ভাই তোর দাদা মনে হয় জাদুকর রে, এই ভাঁড়ে মনে হয় জাদু করে দিয়েছে। ওই রকম ভাঁড় যদি আমাদের প্রত্যেকের একটা করে দেয় না, এই জীবনটাই পাল্টে যাবে। ভাই আমাদের নিয়ে যাবে? সবাইকে নিয়ে যাবে। কিন্তু আমার দাদা আমার কি বলে জানো? শয়নে স্বপনে নিশি জাগরণে সবসময় কৃষ্ণ গুণগান গাহে। আমি কিন্তু জানি না, কেননা সে 5 বছরের ছেলে, আমি কিন্তু জানি না এর নাম গাইলে কি হয়, কিন্তু আমার ভালো লাগে। আমি যেন মন থেকে গাই, আমার অন্তরে যেন বলি কৃষ্ণ নাম গাইতে। তোমরা গাইবে আমার সাথে? যাবে দাদাকে দেখতে? যাবে তো? তাহলে করে করে গাইবে আমার সাথে। তাই ছোট্ট জটিল আমার সবাইকে নিয়ে পদকর্তা কত ভালো কথা দিয়েছেন দেখুন। বলছেন প্রভু নিঃশ্বাস। আমরা প্রত্যেক মুহূর্তে
এই যে শ্বাসটা নিচ্ছি গো মা, যে অক্সিজেনটা আমরা নিচ্ছি, বলছেন ভগবান তোমার ওই নিঃশ্বাসে আছে, ভগবান আছেন তোমার বিশ্বাসে। আমাদের পৃথিবীতে যত জীবে বসবাস করি সবার অন্তরে আছেন আমার অনাদি আদি গোবিন্দ। যদি কেউ তাকে বিশ্বাস করে ভালোবাসে তবেই তাকে পাওয়া যায়। আমি যদি বলি মা যে আমার কাছে এক বাটি পাকা পাকা তেঁতুল আছে, সত্যি কথা বলবেন মায়েরা? তেঁতুলের কথা শুনে মুখে জল আসছে না? এই আসছে কিনা বলো? আমি যে কথাটা বলেছি এক মুহূর্তের মধ্যে কিন্তু আমরা বিশ্বাস করে আমাদের জিহ্বা আমাদের কাজটা করছে। ঠিক তত্র বনাদি আদি গোবিন্দ বলছেন তোমায় বিশ্বাস করতে হবে, আমি আছি তোমার অন্তরে। বিশ্বাস না করলে আমাকে তোমরা কেউ পাবে না। তাই পদকর্তা কি বলছেন? কভু বিশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে, কভু বিশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে। তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও কৃষ্ণ মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ধীরে ধীরে গভীর জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলে প্রবেশ করার সাথে সাথে মনের আনন্দে ছোট্ট জটিল আমার বলে উঠল, ও দাদা একবার এসে দেখে যাও। আমার কত বন্ধুরা এসেছে, আমার গুরু মশাইও এসেছেন গো, তোমাকে একবার দেখবে। এসো না দাদা, একবার এসো না। বহুবার ডাকলো কিন্তু দাদার আর দেখা মিলল না। প্রতিদিন তোমাকে একবার ডাকলে দাদা হাজির হয়ে যায়, কিন্তু আজ এতবার ডাকছে তবু আর দাদা আসছে না। কেন আসছে না? কেন আসছে না গো? বলছে একজনার সাধনার ফল যদি অন্যজন ভোগ করতে পারত তাহলে ভব সংসারে আর পাপ পুণ্যের কোনো কর্ম থাকতো না। আমার সংসারে যদি আমি বৈষ্ণব হয়ে আমি যদি কৃষ্ণ ভজন করি তাহলে আমার হাত ধরে আমার পিছনে আমার সদস্য যারা আছে সবাই ভগবানের কান্ডারি পেয়ে যেত। কিন্তু না, এ পৃথিবীতে গোবিন্দ বলছেন তুমি সব কিছুর ভাগ সবাইকে দিতে পারো, কিন্তু তোমার কর্মফলের ভাগ তুমি না দিতে পারবে, কারণ আর কেউ তোমায় দিতে পারবেও না। ছোট্ট বালক তার সরলতা বিশ্বাসের জোরে ভগবানকে পেয়েছে, তাই বলে তার দ্বারাই অন্যজন তাকে ভোগ করবে সেটা তো হবে না। কিন্তু একবার যদি গোবিন্দ কাউকে ভালোবাসে কৃপা করে তার চোখের জল তিনি কোনো কালেই ফেলতে দেন না। যখনই দাদা আসছে না তখন সবাই মিলে অপমান করছে, বেটা মিথ্যা কথা বলেছে। একজন মানুষের কি প্রাণের ভয় নাই? একা একাই জঙ্গলে বসবাস করে কিভাবে? ও মিথ্যা কথা বলেছে। কিন্তু অনাদি আদি গোবিন্দ আর থাকতে পারলেন না, যে আমার ভক্তকে ওরা অপমান করছে, অবিশ্বাস করছে। কিন্তু সবার সামনে তো তিনি আসতে পারবেন না। সেখানে যত ব্যক্তি ছিলেন হঠাৎ তারা শুনতে পেল দূর থেকে ভেসে আসছে একটা অচেনা কণ্ঠস্বরের আওয়াজ। শুধু কানেই শোনা যাচ্ছে, যে বলছে সে ব্যক্তিকে চোখে দেখা যাচ্ছে না। জটিল
ভক্তি আছে, তাই তুমি আমায় দেখতে পাও, কিন্তু ওদের মধ্যে তো তাহা নেই। ওরা সদাই অহংকারী। ওরা যখনই চলে যাবে আমি আবার তোমার কাছে আসব। অকস্মাৎ শূন্যে সেই দৈববাণী শুনে গুরু মহাশয় এবং সেখানে যত সহপাঠীরা ছিলেন নিজেদেরকে তুচ্ছ মনে করে সেখান থেকে বিদায় নিলেন। তৎক্ষণাৎ দাদা এসে দাদা ভাইয়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। ভাই কাঁদছো কেন? একদম কাঁদবে না। আমি প্রত্যেকের মন মন্দিরে থাকি, যারা ভালোবেসে আমার যত্ন করে ভালোবাসি, একমাত্র আমি তাদের সামনে যেতে পারি। হ্যাঁ গো মা, এখানে আমরা যত ভক্তরা বসে আছি না, আমাদের প্রত্যেকের অন্তরে কিন্তু আমার গোবিন্দ আছে। এবার আপনারা যদি বলেন টুম্পা আমাদের অন্তরে যে গোবিন্দ আছে তার প্রমাণ কি? প্রমাণ আছে, ছোট্ট একটা প্রমাণ দিই শুনুন। আপনার বাড়িতে যদি অশান্তি ঝগড়া হয়, 5 মিনিট হলেও সংসার থেকে একটু সাইডে সরে যাবে, দেখবেন যেখানে একটু নির্জন স্থান গোবিন্দের মন্দির আছে সেখানে একটু বসে এক মনে একটু হরিনাম জপ করবে। পরীক্ষাটা করে দেখবেন, আমার কথা বিশ্বাস করবেন কেন? এতক্ষণ যে অশান্তি যে ঝগড়া তোমার মাথার মধ্যে তোমার মস্তিষ্কটাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, সেই 5 মিনিট তুমি যদি মন থেকে গোবিন্দের নামটা জপ করো, এক মুহূর্তের মধ্যে তোমার অন্তরের গোবিন্দ জাগরিত হয়ে তোমার কষ্ট দুঃখ দূর করে দেবে। তখন নিজেকে কত হালকা মনে হয় যে পৃথিবীতে আমার অস্তিত্ব বলতে কিছু নাই, এবং পৃথিবীতে আপন বন্ধু পরম বন্ধু অনাদি আদি গোবিন্দ ছাড়া কেউ আমার নাই। আমার বলিতে প্রভু গোবিন্দ আর কেহ নাই, তুমি তো গো আমার পিতা বন্ধু। আমার বলিতে প্রভু আর কেহ নাই, তুমি তো গো আমার পিতা বন্ধু। জীবনে মরণে শয়ন স্বপনে, জীবন মরণে শয়ন স্বপনে, তুমি ছাড়া কেহ নাই, তুমি তো গো আমার পিতা বন্ধু। আমার বলিতে প্রভু আর কেহ নাই, তুমি তো গো আমার পিতা বন্ধু। হরি বল হরি বল। জীবন মরণে নিশি জাগরণে, জীবন মরণে নিশি জাগরণে, তুমি ছাড়া কেহ না, তুমি তো গো আমার পিতা বন্ধু। আমার বলিতে প্রভু আর কেহ নাই, তুমি তো গো আমার পিতা, তুমি তো গো আমার পিতা বন্ধু, তুমি তো গো আমার পিতা বন্ধু ভাই।
অর্পণ কুমার মণ্ডল নাম, সিংহের ঘেরি ধাম। বনের গানে সন্তুষ্ট হইয়া 40টি টাকা করিলেন দান। নমস্কার। জয় রাধে, জনিতাই জয় রাধেশ্যাম। ভগবান বলছেন, ভাই কষ্ট পেও না, এইভাবে প্রতিনিয়ত আমি তোমার সাথে দেখা করব। চলো তোমায় ঘরে পৌঁছে দিই। ছোট্ট জটিলকে বাড়ি পৌঁছে দিয়ে ভগবান সেখান থেকে বিদায় নিলেন। এইবার আমি একটা ভক্তগণদের প্রশ্ন করব, আমার এই জটিলের গল্পটা কে কাকে শোনাচ্ছিল? কি গো, এই যে জটিলের গল্পটা কে কাকে শোনাচ্ছিল? টুম্পা তোমার মায়েদের শোনাচ্ছে। এই দেখো, তুমি প্রত্যেকদিন এই লীলা শুনছো বলে বলে দিচ্ছ, কিন্তু মায়েরা শুনছে তো? শুনছে তো? এই যে রাজা স্বপ্ন দেখেছিলেন না, গোপীনাথের স্বপ্ন দেখে ভেঙে পড়েছিলেন, আর রাজার মনটাকে শান্ত করবার জন্য তার রানী এই ভক্তের কথাটা রাজাকে শোনাচ্ছিলেন। কি তাই তো? রানী বলছেন, শুনলে তো, স্বপ্ন দেখে শুধু পাগলের মতো কাঁদছো? ভগবানকে পাওয়া এত সহজ নয়, একটু ধৈর্য ধরতে হবে। এই ছোট্ট বালক কিভাবে তার সরলতার জোরে ভগবানকে পেয়েছে। রাজা বলছে, তো ঠিকই বলছে, আমি একবার স্বপ্ন দেখেছি বলে পাগলের মতো কাঁদছি, আমি আবার চেষ্টা করব। চেষ্টা করতে করতে, বিশ্বাস করতে করতে গোবিন্দ আমায় ধরা না দিয়ে থাকতে পারবে না। তাই রাজা ঠিক করলেন, স্বর্গপ্রাপ্তি এবং মোক্ষ লাভের জন্য অশ্বমের যজ্ঞ করবে। এই অশ্বমের যজ্ঞ করেছিলেন আমাদের ভগবান প্রভু রামচন্দ্র ত্রেতা যুগে। এই অশ্বমের যজ্ঞ করেছিলেন মহাবীর অর্জুন। কেন করেছিলেন জানেন না? স্বয়ং ভগবান করছে, নিশ্চয়ই এই যজ্ঞটা করার পিছনে কোনো কারণ আছে। এই অশ্বমের যজ্ঞ করলে দেখবেন কিছু কিছু বৈষ্ণব ঠাকুর আছে, ভালো কর্ম করলে মৃত্যুর পর তাকে যেতে হয় স্বর্গরাজ। কি মা, তাই না? কেউ ভালো কর্ম করলে তাকে নরকে তো যেতে হবে না, তাকে যেতে হবে স্বর্গরাজ। ঠিক তত্র গোবিন্দ বলছেন, কেউ যদি জীবিত অবস্থায় অশ্বমের যজ্ঞ করতে পারে, তাহলে জীবিত অবস্থায় সে স্বর্গ লাভ করতে পারে। আর এই যজ্ঞের একটা নিয়ম আছে, যজ্ঞ সমাপ্ত হয়ে যাবে, যজ্ঞের নামে দুটো অশ্ব অর্থাৎ দুটো ঘোড়া অর্পণ করা হয়। এবার যজ্ঞ যখন শেষ হয়ে যাবে, ওই ঘোড়া দুটোকে পৃথিবী ভ্রমণ করানোর জন্য ছেড়ে দেওয়া হয়। কেউ জোর করলে হবে না। ওই ঘোড়া দুটো যদি আপন ইচ্ছায় স্ব-ইচ্ছায় একা একা যদি পৃথিবী ভ্রমণ করে যে স্থানে যজ্ঞ হয়েছিল সেখানে যদি ফিরে আসতে পারে, পথ চিনে চিনে, তবেই ওই যজ্ঞের ফল পাওয়া যায়। এবার রাজা সেটাই করছে যে গোবিন্দকে পেতে হলে, স্বর্গ লাভ করতে গেলে আমাকে অশ্বমের যজ্ঞই করতে হবে। তাই সমস্ত কিছু আয়োজন করে অশ্বমের যজ্ঞ আরম্ভ করল। এবার যজ্ঞ সমাপ্ত হয়ে গেছে, এবার কি করবে? কি করবে? এবার ঘোড়াটাকে ছাড়তে হবে। এবার যাতে না ঘোড়া কেউ ধরে নেয়, রক্ষী হিসাবে কিছু সৈন্য এবং নিজের পুত্র তাম্রধ্বজকে পাঠিয়ে দিল। এবার ঘোড়া দুটো আপন ইচ্ছাই চলেছে। চলতে চলতে একেবারে তারা নর্মদা নদীর তীরে পৌঁছে গেল। ছোট্ট বালক মনে মনে ভাবছে, এই নদীর তীরে যদি আমরা একটু বিশ্রাম করি না, তাহলে এই নদীর জল খেয়ে আমাদের দুটো ঘোড়া পিপাসা নিবারণ করতে পারে। এই কথা মনে ভেবে তারা নদীর তীরে দাঁড়িয়েছে। সবাই মিলে যখন দাঁড়িয়ে আছে, হঠাৎ ওই 5 বছরের সন্তানটা দেখতে পেল তাদের কাছে যেমন দুটো ঘোড়া আছে, ঠিক একই রকম দেখতে দুটো ঘোড়া ওই বালককে লক্ষ্য করে ছুটতে ছুটতে আসছে। তাম্রধ্বজ যেই না 2-4 পা এগিয়ে গেল,
ঘোড়া দুটো ছুটে এসে ওই বালকের গা ঘেঁষে দাঁড়িয়ে। বালকটা ছিলেন কিন্তু একটা সুন্দর সৎ ছেলে, একটু আস্তে, কেননা ছোট থেকে সে দেখে আসছে তার বাবা ভাগবত পাঠ করে, কৃষ্ণ কথা বলে, প্রত্যেক দিন এই সুন্দর নিয়মে অভ্যাস হয়ে গেছে, তার অন্তরেও কৃষ্ণ প্রেম আছে। যখন দুটো ঘোড়া এসে তার গায়ে গা ঘেঁষে দাঁড়িয়েছে, বালকটা তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। কি গো, কোথা থেকে আসছো তোমরা? পিপাসা পেয়েছে? এইভাবে হাত বোলাতে বোলাতে যেই না মাথা পর্যন্ত, ওমা পিঠে হাত বোলাতে বোলাতে মাথা পর্যন্ত যাওয়া যায় না? হাত বোলাতে বোলাতে যেই না মাথা পর্যন্ত এলো, দেখছে ওই ঘোড়ার ললাটে জয়পত্র। মানে জয়পত্রটা কেন দেওয়া হয়েছে, এটা কার ঘোড়া, কোথা থেকে আসছে, সবই লেখা আছে ওই ঘোড়ার কপাল। রাজপুত্র মনে মনে ভাবছে এরা কোথা থেকে আসছে দেখি তো। হঠাৎ তার সামনে এসে এই ললাটের জয়পত্রটা জোরে জোরে পড়ে পড়ে শোনাচ্ছে। কি লেখা আছে? অশ্বমের যজ্ঞ করে পাণ্ডুর নন্দন, পাণ্ডবের সমবীর নাহি কোনো জন, পাণ্ডবের শাখা হলো কৃষ্ণ শ্যামরায়, আছে কৃষ্ণ সর্বদা পাণ্ডবের সহায়, হেন অশ্ব ধরিবে কোনজন, অশ্ব ধরিলেই তাহার অবশ্যই মরণ। এই এত কিছু লিখে বিপাত্রা কোথায় হয়েছে, সর্বশেষে লিখেছেন ইতি মহাবীর অর্জুন। তাহলে ঘোড়াটা কার? ঘোড়াটা কার? অর্জুনের। একটু ভালো করে ধ্যান দিয়ে শুনুন মা, এই যে এত কিছু লিখেছে, প্রত্যেক কথার ভেতরে কিন্তু একটা অহংকার লুকিয়ে আছে, কি নেই? আছে কি না? যে লিখেছে সে যে একজন বড় বীর, তার বীরের বীরত্ব তুলে ধরেছে। ছোট্ট বালক মনে মনে ভাবছে, অর্জুন, কৃষ্ণ তোমার বন্ধু বলে তোমার এত অহংকার, কৃষ্ণ তোমার রথের সারথি বলে তোমার এত অহংকার, কিন্তু আমি আমার পিতার মুখে শুনেছি কৃষ্ণের আর এক নাম হলো দর্পহরি নারায়ণ। ছোট্ট বালক কেমন কৃষ্ণ ভক্ত হয়ে উঠেছে দেখুন। আকারে বালক হতে পারে, কিন্তু অন্তরে তার এমন কৃষ্ণ প্রেম, ওই বালক বয়সে, ছোট বয়সে আজকে ভগবানকে পরীক্ষা নিচ্ছে। বলছো প্রভু, আমার পিতা আমায় বলে তোমার আর এক নাম দর্পহরি, সত্যি তুমি দর্পহরি তো? সত্যি তুমি যদি দর্পহরি নারায়ণ হবে, তাহলে তোমার বন্ধু হয়ে এত অহংকারের কথা লিখেছে কেন? ওর মতো বড় বীর নাকি কেউ নেই? আচ্ছা, তুমি যে দর্পহরি নারায়ণ, তুমি কি শুধু অপরজনকে শাস্তি দাও? তুমি কি তোমার আপনজনকে শাস্তি দাও না? আজকের আমিও দেখবো গোবিন্দ, প্রকৃত তুমি দর্পহরি নারায়ণ কিনা। 5 বছরের সন্তানটা পরীক্ষা নিচ্ছে ভগবান। একথা ভেবে ভেবে অর্জুনের সেই দুটো ঘোড়া বিশাল গাছের গায়ে বন্ধন করে দিলেন। যেই না বন্ধন করেছে, ওইদিকে অর্জুন ধ্যান যোগে জানতে পেরেছে, ধ্যান যোগে জানতে পেরেছে যে একটা 5 বছরের রাজপুত্র আমার মতো বীরের অশ্ব বন্ধন করেছে। অর্জুন এত বড় বীর ছিল, এত ভালো ভক্ত ছিল, কৃষ্ণকে যদি একবার মনে মনে স্মরণ করে, কৃষ্ণ সেখানে হাজির। তাহলে সে কত বড় ভক্ত ছিল দেখো। 10 বার নয়, একবার যদি মনে মনে নিজের সখাকে স্মরণ করে, সখা সেখানে হাজির হয়ে যাবে। সখাকে স্মরণ করল, কৃষ্ণ তো মরিবাজি করে একদম অর্জুনের সামনে এসে দাঁড়িয়েছে। তুমি এসেছো সখা? সংবাদ পেয়েছো? সামান্য একটা মনুষ্য পুত্র, সামান্য একটা রাজপুত্র আমার মতো বীরের অশ্ব বন্ধন করেছে।
চলো তো আমার সঙ্গে, চলো চলো আমার সঙ্গে চলো, ওকে বুঝিয়ে দেব বালক হয়ে কখনো বীরের সাথে বিবাদ করতে নেই। অন্তর্যামী ভগবান তখন অন্তরে ভাবছে, অর্জুন আমি তোমার বন্ধু বলে তুমি মনে মনে ভাবছো আমি তোমার একা, আমি তোমার বন্ধু বলে তুমি ভাবছো আমি তোমায় ছাড়া আর কারোর ভালোবাসি না। আমরা সবাই জানি বাবা, ভগবান কৃষ্ণ হলো অর্জুনের কে সখা, আর একটা কি কাজ করে, রথের সারথি, কি তাই তো? অর্জুন রাধে রাধে, সেই ছোট্ট বালক যখন অর্জুনের অশ্বটা বন্ধন করেছে না, এই দিকে অর্জুন বলছে চলো সখা তুমি আমার সঙ্গে, ওই বালককে আমি বুঝিয়ে দেব যে বীরের সাথে বিবাদ করতে নেই। ধীরে ধীরে চলে গেলেন ভগবান সেই নর্মদা নদীর তীরে। সেখানে বসেছিলেন ছোট বালক রাজপুত্র, কৃষ্ণ এসেছে সেখানে মনের আনন্দে বলছে দেখো দেখো আজ আমার ভগবান এসেছেন, যে ভগবানকে দেখার জন্য আমার বাবা আকুলাই কাঁদে, সেই ভগবান এসেছে আমার সামনে। যখন ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছে 5 বছরের সন্তান, তখনই কৃষ্ণ মনে মনে ভাবছে ও হে বালক, তোমার মাটি ভালো তাই তুমি ভালো হয়েছো, এই বয়সে তুমি আমাকে এক পলক দেখে বুঝতে পেরে গেছো কোনটা আসল সোনা কোনটা নকল সোনা। এই বলে সেই ভক্তের মান বৃদ্ধি করবার জন্য ভগবানের নিজের শক্তি দান করলেন ওই রাজপুত্রের শরীরে। এবার অর্জুনের সাথে মহাযুদ্ধ আরম্ভ করলেন, কেন অর্জুনের অশ্ব ফিরিয়ে দিচ্ছেন ওই বালক। কিন্তু বালকের অন্তরে কার শক্তি? ভগবান কৃষ্ণ। কৃষ্ণের শক্তির কাছে কেউ কি আর জয়ী হতে পারে? অর্জুনের মতো অত বীর, সে সমস্ত সৈন্যগণ সবাইকে নিয়ে ওই 5 বছরের সন্তানের কাছে পরাজিত হয়েছে। পরাজিত হয়ে যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, অর্জুন কিন্তু সবই বুঝতে পেরেছে যে সে কেন পরাজিত হয়েছে। সে বুঝতে পেরে গেছে সে কেন পরাজিত হয়েছে, কেননা সে ধ্যান যোগে সব বুঝতে পারে। যুদ্ধে হেরে গিয়ে যখন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ গিয়ে অর্জুনের কাঁধে হাতটা রাখল, ও সখা পরাজিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? পরবর্তী যে কোনো বাণ নিক্ষেপ করো, চেষ্টা করো যুদ্ধ করবার জন্য। অর্জুন তখন গোবিন্দর দিকে তাকিয়ে বলছে, সখা একটা বাণ কেন, শত শত বাণে নিক্ষেপ করলেও আমি ওই বালকের সাথে যুদ্ধে পারবো না। কেন জানো? কারণ ওর শরীরে তোমার শক্তি কাজ করছে। কেন জানো? কারণ তুমি আমার বন্ধু বলে আমি অশ্বের ললাটে লিখেছিলাম আমার মতো কেউ নাই। আমি অশ্বের ললাটে লিখেছিলাম কৃষ্ণ আমার বন্ধু, কৃষ্ণ আমার সারথি। তোমার প্রেমে আমি এমন অন্ধ হয়ে গিয়েছিলাম না ঠাকুর, ভুলে গিয়েছিলাম আমার সখা সব সইতে পারে কিন্তু অহংকারে নয়। তাই তো তুমি আমার মতো একটা বীরকেও ছাড়োনি, তুমি এই 5 বছরের সন্তানের কাছে আমার মাথা হেট করে দিয়েছো। আমায় ছেড়ে কি এবার চলে যাবে তুমি? আমার এই অপরাধে তুমি আমার সঙ্গ ত্যাগ করে দেবে? বলে দূর বোকা, আমি প্রতিজ্ঞা করেছি, আমি কৃষ্ণ অর্জুন এক মনোপ্রাণে, তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাবো। তোমার দেহ আমার দেহ কোনো আলাদা নয়, শুধু আমি তোমাকে একটু বোঝাবার চেষ্টা করছিলাম বন্ধু আমি কারোর একার নয়, এ পৃথিবীতে সবাই আমার। চোখের জল মুছো, তোমাকে নিয়ে যাব আমার এক ভক্তের কাছে। বলে কার কাছে সখা? এই যে এতক্ষণ যার সাথে যুদ্ধ করছিলে না, ওর পিতা শিক্ষিত, সে মহাবীর। তোমার সামনে আমি সেই ভক্তকে পরীক্ষা করব সে প্রকৃত আমার কিনা।
কেননা তুমি ভালো করে জানো ভক্তকে যাচাই না করলে আমি ভক্তের সামনে যেতে পারি না। তবে এ বেশে যাব না, আমি হবে একটা বৃদ্ধ ব্রাহ্মণ, তুমি হবে আমার শিষ্য। ভগবান বৃদ্ধ ব্রাহ্মণ বেশে পাঁজি পুঁজি সাথে নিয়ে লাঠি হস্তে ধীরে ধীরে আগে আগে যাচ্ছে, আর অর্জুন শিষ্য হয়ে ভগবানের পিছু পিছু যাচ্ছে। ভগবান পৌঁছে গেল, গিয়ে দেখছেন রাজা রাজ সিংহাসনে বসে আছে। বৃদ্ধ ব্রাহ্মণ বেশে ভগবান বলছেন, জয় হো মহারাজ সিকিধ্বজের জয়। এবার রাজা ছিলেন মহাদানী, ব্রাহ্মণকে দেখে সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তাড়াহুড়ো করে প্রণাম জানিয়ে বলছে, এই কে আছিস? ব্রাহ্মণ এসেছি আমার প্রাসাদে, একটু বসার আসন দে রে, আয় আয় আয়, কে আছিস আয়। প্রণাম জানিয়ে বলছে, ব্রাহ্মণ কি হেতু আগমন আমার রাজসভায়? ব্রাহ্মণ রূপে ভগবান প্রণাম জানিয়ে বলছে, এই নগরের পথ দিয়ে যখন হেঁটে হেঁটে আসছিলাম না, এই নগরবাসী বলা বলি করছে তুমি নাকি মহা ধার্মিক, তুমি নাকি মহাদানী। আমি না একটা বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি, আমাকে করবে সাহায্য? ও তুমি বিপদে পড়েছো ব্রাহ্মণ, আচ্ছা আচ্ছা বলো বলো বলো, কি বিপদ তোমার? আমার দেহে প্রাণ থাকতেও আমি তোমায় ফিরিয়ে দেব না। ব্রাহ্মণ বলছে, আমি আমার কষ্টের কথা তোমাকে বলবো, তার আগে সবার সামনে আমার কাছে তোমার ত্রিসত্য করতে হবে। যে আমি যাই বলি না কেন, আমার কষ্ট যতটা কঠিন হোক না কেন, তুমি আমার কষ্ট থেকে আমায় মুক্তি দেবে। রাজা তো ফিরিয়ে দেবে না, তাহলে তার ধর্ম অধর্ম হয়ে যাবে। তবে তাই হোক, আমি এই রাজ্যের রাজা হয়ে এই রাজ সিংহাসনে বসে প্রতিজ্ঞা করলাম, সত্য সত্য সত্য, আমি ত্রিসত্য করলাম। এইবার বলো তোমার কি হয়েছে, কেন এসেছো আমার কাছে? রাজা কি বলিব আমার কষ্টের কথা, আমার একটি মাত্র সন্তান, তোমার এই রাজ্যে কৃষ্ণ শর্মা নামে এক ব্রাহ্মণ বসবাস করে, তার কন্যার সাথে আমার পুত্রের বিবাহ ঠিক করেছে। আজকের বিবাহের দিন পুত্রকে বর সাজিয়ে তোমার রাজ্যে যেই না প্রবেশ করেছি, কোথা থেকে একটা সিংহ এসে আমাদের রথের সম্মুখে দাঁড়িয়ে মানুষের মতো মনুষ্য বচনে বললেন, দাঁড়া। ওই রথের উপরে যে নতুন বর বসে আছে, ওই নতুন বরকে আমি ভক্ষণ করব। তোমাদের যদি প্রাণের মায়া থাকে পালিয়ে যেতে পারো, আমি তোমাদের কাউকে চাই না, আমি চাই ওই নতুন বরকে। সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু আমি বাবা হয়ে কি আর পারি গো? নিজের জীবনের মায়া ত্যাগ করে আমি সেই সিংহের সামনে করজোড়ে অনুরোধ করলাম, পশুরাজ আজকের ওর বিবাহ, ওকে তো তোমায় আমি দিতে পারি না, আর এই বয়সে আমি পুত্র সুখের জ্বালাও সহ্য করতে পারবো না। পুত্রের বিনিময়ে তুমি আমায় ভক্ষণ করো, আমায় নিয়ে চলো। তোমাকে খাবো? নিজের চেহারাটা কোনোদিন দেখেছো? বৃদ্ধ হয়েছো তুমি, অনাহারে তপস্যা করে করে তোমার গায়ের মাংসটা একেবারে দড়ি হয়ে গেছে। ও শক্ত মাংস আমার ভালো লাগবে না, আমি তোমার পুত্রের নরম মাংস আনন্দে করিব ভোজন। আমি আবার বললাম, পশুরাজ এই বয়সে পুত্র শেখের জ্বালা আমি সহ্য করতে পারবো না, আমায় তোমায় খেতে হবে না। পুত্রের বিনিময়ে ছাগ মেষ মহিষ যা চাইবে আমি তোমায় তাই দেব, শুধু আমার ছেলেকে তোমায় ছেড়ে দিতে হবে। তুমি তোমার সন্তানকে এত ভালোবাসো, নিজের সন্তানকে যদি ফিরে পেতে চাও
তাহলে এই রাজ্যের রাজা সিকিরদাজের মাংস যদি কেটে এনে আমায় দিতে পারো, তবে একটা কথা, রাজার একটি মাত্র সন্তান, রাজার একটি মাত্র সন্তান, ওই রানী এবং রাজপুত্র দুইজন মিলে রাজাকে ছেদন করবে। ছেদন করার পর এই দক্ষিণ অঙ্গটা কেটে এনে আমায় দেবে। এই বাম অঙ্গটা আমি খাবো না। আর একটা কথা, মায়ের পুত্র যখন রাজাকে ছেদন করবে, রাজার শোকে যদি রানী রাজপুত্র ক্রন্দন করে, করাতের আঘাত লেগে যদি রাজার চোখ থেকে জল পড়ে, তাহলে ও দান আমি নেব না। ওরা তিনজন মিলে যদি হাসতে হাসতে রাজার এই দক্ষিণ অঙ্গটা কেটে এনে আমায় দিতে পারে, তাহলেই আমি তোমার পুত্রকে ছেড়ে দেব। আমরা যখন ভগবানের কাছে কিছু চাই আর যখন পাই না বাবা, আমরা বলি ঠাকুর তোমার কোনো বিচার নেই, তোমার কি চোখ নেই, আমার বিপদ কি তোমার নজরে পড়ে না? কিন্তু ঠাকুর ভগবানকে পাওয়া কত কঠিন দেখেছেন মা। ভগবানকে পাওয়ার জন্য রাজা নিজের দেহটা বলিদান করছে। রাজসভায় দাঁড়িয়ে সেই ব্রাহ্মণ করজোড়ে বলছে, ওগো রাজন, আমি আমার পুত্রের প্রাণ ভিক্ষার জন্য তোমার অর্ধ অঙ্গ ভিক্ষা চাইছি। তোমার দক্ষিণ অঙ্গ আমায় দান দাও। তুমি যদি আমায় ফিরিয়ে দাও, আমার সন্তানকে আমি বাঁচাতে পারবো না। আমাকে তুমি অর্ধ অঙ্গ ভিক্ষা দাও মহারাজ, আমায় ভিক্ষা দাও মহারাজ, আমায় তুমি ফিরিয়ে দিও না। দয়াল ঠাকুর তুমি বলে দাও, আমি কোন পথে যাব ঠাকুর? ও পারে রই ঠিকানা, ও পারে রই ঠিকানা। দয়াল ঠাকুর তুমি বলে দাও, ও পারে রই ঠিকানা, ও পারে রই ঠিকানা। সেই পথে ধরে চলে যাব আমি, থাকিবে না জানা, ও পারে রই ঠিকানা। দয়াল ঠাকুর তুমি বলে দাও, ও পারে রই ঠিকানা। গীতাই গৌর হরি বল, হরি বল। তুমি যে আমার জীবনের আলো, তোমার ছাড়া কেন আমার নাই লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমার ছাড়া কেন আমার নাই লাগে ভালো। নিয়ে চলো মোরে সেই না পথে,
নিয়ে চলো মোরে সেই না পথে থাকিবে না অজানা ও পারের ওই ঠিকানা হৃদয় গৌর দয়াল ঠাকুর তুমি বলে দাও ও পারের ওই ঠিকানা ও পারের ওই ঠিকানা ও পারের ওই ঠিকানা ও পারের ওই ঠিকানা বাবা, নিজের ধর্ম রক্ষার্থে রাজার পিছনে হটতে পারলেন না, কেননা তিনি ত্রিসত্য করেছেন। বলছে একটু দাঁড়া, তুমি আমাকে বললে না আমার স্ত্রী পুত্র আমায় কাটবে, একটু অপেক্ষা করো। অন্তপুরে গিয়ে রানীকে সমস্ত কথা জানালেন। তোমাকে যদি বলা যায় মাগো নিজের স্বামীকে মারা দূরে যাক, তুমি যদি কোনোদিন জানতে পারো যে আমার স্বামী ওই পথ দিয়ে গেলে আমার স্বামীর বিপদ হবে, তুমি তোমার স্বামীকে আটকাবে না কি গো? তাহলে সেই স্বামীকে যদি নিজের হাতে মারতে বলা হয়, একটা সতী নারী কোনোদিন পারবে? দিশেহারা হয়ে পথ খুঁজে পাচ্ছে না, যেখানে সেই ব্রাহ্মণ বসে আছে, ব্রাহ্মণের চরণটা জড়িয়ে ধরল ব্রাহ্মণ। নিজের হাতে তো নিজের স্বামীকে মারতে পারবো না, তাহলে ও আমার এই জীবনে রেখে কি লাভ? তাহার থেকে তুমি আমার স্বামীকে রেখে ব্রাহ্মণ আমায় নিয়ে চলো, সিংহ আমায় করুক ভক্ষণ। ব্রাহ্মণ বলছে, আহা রানীমা, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু নারী অঙ্গ বাম অঙ্গ নারী যে সে খাবে না, তাই তো রাজার দক্ষিণ অঙ্গ চেয়েছে, বাম অঙ্গ চাইনি। তুমি তো নারী, তুমি বাম অঙ্গ, তোমায় নিয়ে গেলে খাবে না। কাঁদো কাঁদো অন্তরে ছোট্ট বালক বলে উঠল, তাহলে আমায়? আমি তো বাম অঙ্গ নই, পিতার রক্ত আমার শরীরে আছে, পিতা পুত্রের তো একই শরীর হয়। অনাদি আদি গোবিন্দ মনে মনে ভাবছে ব্যাপারটা এখন অন্যদিকে চলে যাচ্ছে, তাই এমন সময় চিৎকার করে বলে উঠল, ব্যাস, তোমাদের কাউকে আমার দান দিতে হবে না, আমি বৈমুখ হয়ে চলে যাব। আর যাবার বেলা আমি অভিশাপ দিয়ে যাব রাজা, কেননা সে আমার কাছে ত্রিসত্য করে আমার দান দেয়নি, তাই আমি তোমায় দেব অভিশাপ। করজোরে বলছে ব্রাহ্মণ, আমার জায়গায় যদি তুমি থাকতে এত সহজে তুমি পারতে? তুমি যদি আমায় বলতে যে আমি স্বইচ্ছায় আমার নিজের দেহ তোমায় দিয়ে দিতাম, কিন্তু এখানটাই তুমি বলেছো আমার পুত্র আমার স্ত্রী আমায় কাটবে, একটু তো সময় দিতে হবে। নিজের ছোট্ট সন্তান স্ত্রীকে সামনে বসিয়ে দুইজনকে বোঝাতে লাগলেন রাজা, এই পৃথিবীতে এসেই আমরা গাড়ি বাড়ি ধন সম্পদ সব পেয়েছি, যেদিনে মাতৃ গর্ভে থেকে এসেছিলাম সেদিনে কিন্তু কিছু নিয়ে আসি। আমার গাড়ি, আমার জমি, আমার টাকা, আমার পয়সা, আমার গয়না, আমার আমার করো, যেদিন মরে যাবে না সেদিন কিন্তু তোমার অঙ্গে একটা ছেঁড়া কাপড় পর্যন্ত যাবে না। যেদিন তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তোমার আপনজন তুমি এতদিন দিলে দিলে যত সম্পত্তি গুছিয়ে রেখেছো সেইগুলো ধরে টানাটানি করবে, তোমার কথা দুদিনে মনে রাখবে না। তুমি যার জন্য আমার সন্তান, আমার স্বামী, আমার কন্যা, আমার স্ত্রী, যেদিন একটা মানুষ মারা যাবে, একটা পুরুষ যেদিন মারা যাবে, তার পথের সঙ্গী হবে তার স্ত্রী, বাড়ি থেকে বাড়ির মেন দরজা পর্যন্ত, এর বেশি তার স্ত্রী তার সঙ্গ নেবে না। তার পুত্র সঙ্গ নেবে বাড়ি থেকে শ্মশান যাত্রায় শ্মশান ঘাট পর্যন্ত, এর বেশি সঙ্গ নেবে না। তুমি যে বন্ধু বান্ধবের পিছনে পড়ে গোবিন্দকে
যতক্ষণ না তোমার এই সাদের দেহটা তারা বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে ভেঙে চৌচির করবে। কিন্তু একেবারে শেষ জীবন পর্যন্ত তোমার সঙ্গী দেবে তোমার পরম বন্ধু শ্রীকৃষ্ণ ভগবান। আমি কত আশা করে গোবিন্দ ছাড়া আমাদের পেছনে কেউ সঙ্গ দেবে না মা। ডেকেছি তো সবাই পার হয়ে যাবে, আমার বলিতে কেহ না। আমার একথা শুনিয়া রানী রাজি হয়ে গেল। ঠিক বলেছে, মারা গেলে কেউ সঙ্গে যাবে না। জীবনে যদি ভালো কিছু কর্ম করে যায়, মরে গিয়েও মানুষের অন্তরে বেঁচে থাকবো। কর্মফল ভালো থাকলে সারা জীবন তুমি মরে গিয়েও মানুষের জীবনে বেঁচে থাকবে। দেব দেব, আমরা মায়ের পুত্র হাসতে হাসতে তোমাকে মারব। একদিকে করাত ধরেছে মা, আর একদিকে ধরেছে সন্তান। আর রাজা ব্রাহ্মণের অনুমতি নিয়ে গোপীনাথকে প্রণাম জানিয়ে সবার সামনে রাজসভায় বসেছে। মা এবং তার সেই আদরের সন্তান দুই দিকে করাত ধরে তারা হাসতে হাসতে রাজাকে মাঝখান দিয়ে কাটছে। কাটতে কাটতে বাবা যেই না কপাল পর্যন্ত এসেছে, চারিদিক থেকে রক্ত ঝরছে। রক্ত মাখা মুখে রাজা মৃদু মৃদু হাসছে। বেশ কিছুক্ষণ কাটার পর সেই ব্রাহ্মণে দেখতে পেল রাজার বাম নেত্র থেকে জল পড়ছে। দাঁড়াও, আর কাটতে হবে না রাজাকে। অশ্রদ্ধাই দান করবে, ও দান সেই সিংহ খাবে? খাবে না তো। তুমি কাঁদিয়া কাঁদিয়া অঙ্গ দান করছো, আর এ অঙ্গ তো সে নেবে না। আমি বইমুখ হয়ে ফিরে যাচ্ছি, দান আমার লাগবে না। সেই রক্ত মাখা মুখে, সেই কাটা মস্তকে রাজা কাঁদতে না না কেঁদে হাসতে হাসতে বলছি, দাঁড়াও ব্রাহ্মণ, তুমি কি মনে মনে ভাবছো? এই আমার স্ত্রী পুত্র আমাকে কাঁদছে বলে এই করাতের আঘাতে আমার এই বাম চোখ থেকে জল পড়ছে? না গো না, আমার বাম চোখ থেকে কেন জল পড়ছে জানো? এই যে একটা দেহ দেখছো না, আমার এই বাম দিকের অঙ্গটা আমার ডান দিকের অঙ্গকে বলছে এই একটা তো দেহ। রাজা যখন এই বদন দিয়ে ভাগবত পাঠ করত, রাজা যখন এই বদন দিয়ে কৃষ্ণ নাম করত, তুই যেমন শ্রবণ করেছিস আমিও তো শ্রবণ করেছি। রাজা যখন এই হাত দিয়ে গোবিন্দের চরণ সেবা করত, আমার এই বাম হাতটাও তো তার সঙ্গে থাকত। রাজা যখন তার এই সুন্দর পা দিয়ে তার গোপীনাথের কাছে যেত, আমার এই পা পাটাও তো যেত রে। আজ তুই গোবিন্দের সেবায় লাগলে আমি কি অপরাধ করেছি বল? আমাকে বাদ দিয়ে দিল। এক দেহে দুজনে বসবাস করে তুই এত ভাগ্যবান হলে, আর আমি অভাগা বাদ গেলাম রে। তাই আমার এই বাম নেত্র অভিমান করে কাঁদছে। ভগবান যেখানে দাঁড়িয়েছিল বাবা, নড়তে পারছে না। ভগবানের অন্তর থেকে কেঁপে উঠেছে। ভগবান চিৎকার করে বলল, সীতা! সবাই বলে আমি পাষাণ, আমার অন্তরে নাকি দয়া মায়া নেই, কিন্তু এ কি ভক্তি তোর? আমার ভক্তির ভক্তি দেখে আমার পাষাণের হৃদয়টা ভেঙে চৌচি রয়ে গেছে। আজ কেন গো ফুলের বনে জাগিল শ্রীহর? আজ কেন গো ফুলের বনে জাগিল শ্রীহর? ভাগিল কেন স্বপ্ন আমার
আমায় চিনতে পারলে না বাবা? কে বলো তো আমি? তোমার ভক্তিতে আমার হৃদয় ভেঙে চৌচির হয়ে গেছে। আমি তোমার আরাধ্য দেবতা গোপীনাথ। আর এ হলো আমার শিষ্য, আমার সখা অর্জুন গো। তোমায় পরীক্ষা করতে এসেছিলাম। ধন্য তুমি রাজন, রাখিলে অপূর্ব যশ। ধন্য তুমি রাজা সিকির ধ্বজ। আমার রাজার মনের বাসনা ছিল ভগবানের চতুর্ভুজ রূপ দেখবে। আমরা কলিযুগের মানুষ, ভগবানের ইশারা বুঝতে পারি না আর ভগবানের রূপ। কিন্তু আজ এই মধুময় বৃন্দাবনে যারা যারা ভক্তরা আমরা এসে বসেছি, আজ আমাদের এই মনের খাতায় ভক্তির কলম দিয়ে আমরা ভগবানের চতুর্ভুজ রূপটা সুন্দর করে আঁকব। তাই সবাই একটু জয়ের ধ্বনি উলুধ্বনি দেবে। রাজার মনের বাসনা পূরণ করছেন ভগবান কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে দাঁড়ান। রাজার এই যে কপাল পর্যন্ত কেটেছিলেন না, ওই ক্ষতস্থলে ভগবান আমার হস্ত বুলিয়ে দিলেন। শরীরটা মস্তকটা আমার আগের মতো হয়ে গেল। ভগবান স্পর্শ পেয়ে ব্যথা যন্ত্রণা দূর হয়ে গেল। উঠে দাঁড়িয়ে বলছে, ঠাকুর তোমাকে পাওয়ার জন্য, স্বর্গ পাওয়ার জন্য অশ্বমের যজ্ঞ করেছিলাম। অশ্ব আমার কাছে ফিরে আসেনি ঠিক, কিন্তু ফিরে আসার আগে স্বর্গ আমার প্রাসাদে নেমে এসেছে। এই যে তুমি এসেছো না, আমার এই প্রাসাদ স্বর্গ হয়ে গেছে, এই প্রাসাদ বৃন্দাবন হয়ে গেছে। আমার কৃষ্ণ এসেছে বৃন্দাবনে গো। ওরে তোরা কে আছিস? একটু উলুধ্বনি শঙ্খধ্বনি কর। ভগবান আমাকে স্পর্শ করেছে। ভগবান স্পর্শ করার সাথে সাথে এই মানব জনম ধন্য হয়েছে। তাই সবাই মিলে কি বলছি গো? আমার একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। আমাদের লীলা তো সমাপ্ত হয়ে গেছে। সবাই মিলে একবার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আবার কৃষ্ণ এলো বৃন্দাবনে। জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদার নয়ন মোহনে বৃন্দাবনের বংশীধরে। মা যশোদা নয়ন মোহনী বৃন্দাবনের বংশীধারী। মা যশোদার নয়ন মোহনে বৃন্দাবনের বংশীধরে। মা যশোদার নয়ন মোহনী বৃন্দাবনের বংশীধারী। চরণে নপুর মাঝে, চরণে নপুর মাঝে বৃন্দাবন মাঝে।
আর গোবিন্দ কি রূপে ধরা দিয়েছে? ভক্ত কি বলছে গো? গলে তোলে বনমালা, হরি বল। তাহার বনমালা, গলে গলে বনমালা, হাতে তাহার বাজুমালা। গলে দলে বনমালা, হাতে তাহার বাজুবালা। গলে গলে বনমালা, হাতে তাহার বাজুমালা। চরণে নপুর মাঝে, চরণে নপুর মাঝে, বৃন্দাবন মাঝে। মায়েরা উলুধ্বনি সবাই রাধা রানী কি। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বিদায় গৌর হরি তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, জানে জানে হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ভগবান ভক্তকে আশীর্বাদ করে বিদায় নিলেন। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমার লীলা আমি এখানেই সমাপ্ত করলাম। রাধে রাধে।